টাইপ 2 ডায়াবেটিসের রিমিশন শব্দটা এতদিন ছিল বিরল, কিন্তু নতুন রিয়েল ওয়ার্ল্ড ডেটা বলছে সঠিক পদ্ধতিতে GLP-1 ওষুধ ব্যবহার করলে প্রায় 20% রোগীর ক্ষেত্রে এটি বাস্তবে ঘটছে। এই তথ্য এসেছে গ্লিম পালস নামে একটা বড় মাল্টি সেন্টার গবেষণা থেকে। ইতালির 14,000-এর বেশি প্রাপ্তবয়স্ক টাইপ 2 ডায়াবেটিস রোগীর ডেটা 4 বছর ধরে বিশ্লেষণ করা হয়েছে। তারা সেমাগ্লুটাইড, ডুলাগ্লুটাইড ও লিরাগ্লুটাইডের মতো GLP-1 রিসেপ্টর অ্যাগনিস্ট ব্যবহার করেছেন। রেমিশন নির্ধারণ করা হয়েছে 4টি সংজ্ঞায়। সব ক্ষেত্রেই HbA1c 6.5%-এর নিচে অন্তত 3 মাস। সবচেয়ে কঠোর সংজ্ঞায় কোনো গ্লুকোজ কমানোর ওষুধ ছাড়া রেমিশন হয়েছে 5.8% রোগীর। নমনীয় সংজ্ঞায় হার 12.2%, আর সবচেয়ে সাধারণ সংজ্ঞায় চলমান চিকিৎসা যাই থাকুক হার প্রায় 18.3%। গবেষণায় দেখা গেছে কম বয়সী, বেশি BMI যুক্ত এবং 10 বছরের কম সময় ধরে ডায়াবেটিসে থাকা রোগীদের মধ্যে সম্ভাবনা বেশি। গড়ে যারা রেমিশনে পৌঁছেছেন তারা ওষুধ শুরু করার 6 মাসের মধ্যেই এই পর্যায়ে গেছেন। এর প্রভাব ক্লিনিক্যাল মাইক্রোভাস্কুলার জটিলতার ঝুঁকি কমিয়েছে 12 থেকে 16%। আর যারা আগের ওষুধ চালু রেখেই রিমিশনে পৌঁছেছেন তাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের মতো বড় কার্ডিওভাস্কুলার ঝুঁকি প্রায় 35% কমেছে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এটি স্থায়ী কিওর নয়। অনেক ক্ষেত্রে ওষুধ বন্ধ করলে ক্ষুধা বা ফুড নয়েজ ফিরে আসে। সব মিলিয়ে এই ডেটা দেখাচ্ছে সঠিক রোগী, সঠিক সময়, সঠিক চিকিৎসা হলে GLP-1 ওষুধ টাইপ 2 ডায়াবেটিসের ভবিষ্যৎকে আগের চেয়ে আরও আশাব্যঞ্জক করে তুলতে পারে।